দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য আজ আমি উমরাহের সকল নিয়ম কানুন নিয়ে হাজির হয়েছি। মূলত আমার এই ভিডিও দেখলে উমরাহের সকল নিয়ম রীতি সম্বন্ধে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। অনেক গরমের কারণে আমরা রাতে উমরার জন্য প্রস্তুত হয়েছি। একটা কথা বলে রাখা ভালো যে মনে রাখবেন, যখনই কাবা ঘরের দিকে অগ্রসর হবেন এবং প্রথম দর্শন যখন কাবা ঘরের উপর পড়বে, সেই অবস্থায় আপনি দাঁড়িয়ে যাবেন এবং আল্লাহর কাছে মন খুলে যা চাইবেন আল্লাহ তা কবুল করবেন ইনশাআল্লাহ। তাওয়াফ করার সময় যে কোনো দোয়া দুরূদ পড়া যায়। যখন কাবা ঘরের এক কোণে দেখবেন লম্বা সোনালী রঙের দাগ টানা রয়েছে, এটাকে বলে রুকনি ইয়ামিনী। এই রুকনি ইয়ামিনী কোণ থেকে সামনের কোণ অর্থাৎ হাজর আসওয়াদের কোণ পর্যন্ত আমাদের নবী রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার এই দোয়া বেশি বেশি পড়তেন। فينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار কাবাগরের প্রতিটি কোণের সামনে এলে বলতে হবে আল্লাহু আকবার। এভাবে 7 চক্কর শেষ করে হাজরে আসওয়াদ এসে তাওয়াফ শেষ করতে হবে। পাশে কর্তৃপক্ষ সকলের সুবিধার জন্য একটি সবুজ বাতি লাগিয়ে রেখেছেন যাতে হাজিগণের বুঝতে সুবিধা হয়। তাও শেষ করে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। তারপর জমজমের পানি খেতে হবে। জমজমের পানি খেয়ে কাবা ঘরের পেছনে সাফা পাথরের সামনে গিয়ে দেখবেন সকলে ঘুরে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করে, যা কবুল হবেই। দোয়া শেষ করে পেছনে ঘুরলে দেখা যাবে একটু নিচুর দিকে সবাই যাচ্ছে। মূলত এখান থেকেই সাফার তাওয়াফ শুরু। ডান পাশে বাম পাশ 2টি পথ রয়েছে। ডান পাশ দিয়ে সাফার পথ, সবাই হেঁটেই পথ চলবেন। সামনে যখন রাস্তার উপর সবুজ বাতি শুরু হবে সেখান থেকে পুরুষরা একটু দৌড়ে পার হতে হবে আর মহিলারা আস্তে আস্তে পার হবেন। এভাবে সাফা থেকে মারোয়া গেলে 1 চক্কর, আবার মারোয়া থেকে সাফা এলে আরেক চক্কর। এভাবেই মোট 7 চক্কর দিলেই সাই করা শেষ হয়ে যাবে। তারপর পুরুষরা মাথা চুল ফেলে দিলেই উমরাহের সমস্ত কার্যক্রম শেষ হবে। নিশ্চয়ই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।